টালবাহানা না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি। দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি। দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কাও জানান মির্জা ফখরুল। গাজীপুরের কাপাসিয়া থেকে শাফিন আহমেদ বাবুর ক্যামেরায় জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। সেনা কর্মকর্তা থেকে রাজনীতিক হয়ে ওঠা আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী। গাজীপুরের কাপাসিয়ায় ছুটে আসেন বিএনপি মহাসচিব। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি বিঘ্নিত স্মরণ সভায় যোগ দেন হাজারো নেতাকর্মী। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে দেয়া যৌক্তিক সময় মানে দীর্ঘ সময় নয়। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোক পুরো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানান। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তিনি হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে বিএনপি। আলোচিত ১/১১ সরকারের সময় রাজনৈতিক দল সংস্কারের যে আওয়াজ উঠেছিল, বিএনপি বলছে সেটি ছিল বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার এবং দল ভাঙার চক্রান্ত ষড়যন্ত্র অংশ। সে সময় একজন আসম হান্নান শাহর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা এবং জিয়া পরিবারের প্রতি তার আনুগত্য, আস্থার বিশ্বাস দলকে অখণ্ড রাখায় ব্যাপক ভূমিকা রেখেছিল। এর আগে বাদজুমা কাপাসিয়ার ঘাগটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর।